আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি শহীদুল ইসলাম। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি শেখ হাসিনার ফেরত প্রসঙ্গে একটি বক্তব্য দিয়েছেন। তিনি যে কথাটি বলতে চেয়েছেন, আমরা হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চাই। তো দর্শক, সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার নিয়ে নতুন করে আবারও শেখ হাসিনায় টপ অফ দ্য ওয়ার্ল্ড পরিণত হয়েছে। প্রিয় দর্শক, বেশ কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার, ইমেলে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি মাথা উঁচু করে দেশে ফেরার কথা বলেছেন এবং কিভাবে একজন সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মামলায় মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে আদালত, তার পাশাপাশি তার যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এত কিছুর পরেও কিভাবে তিনি দেশে ফিরবেন এ বিষয়ে একটি সাক্ষাৎকারে সাংবাদিকদের প্রশ্নে তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি খুব চমৎকার এবং বাস্তবসম্মত বক্তব্য। তিনি বলেছেন, অতীতেও আওয়ামী লীগকে কয়েকবার নিষিদ্ধ করা হয়েছিল। ৭৫-এর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। সেই সময় যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে, প্রায় ৬ বছরের নির্বাসনের পর ১৯৮১ সালে যেভাবে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন, কিংবা সর্বশেষ ২১শে আগস্ট গ্রেনেড হামলা, আপনারা জানেন তাকে প্রায় ২১ বারের মতো হত্যা চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ ২১শে আগস্ট গ্রেনেড হামলা, এরপরে ৫ই আগস্টে তাকে মব সৃষ্টি করে গণভবনে তাকে হত্যা চেষ্টা, এসব কিছু থেকে যখন তাকে বাঁচিয়ে এনেছেন আল্লাহ, তিনি নিজের দেশ এবং গণতন্ত্রের জন্য কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, আপনারা ফাঁসির মঞ্চ রেডি করে রাখুন, কিংবা কোন জেলে আমাকে রাখবেন সেটা রেডি করে রাখুন, আমি আসছি। প্রিয় দর্শক, সেই বক্তব্য যখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় ভাইরাল হয়েছে, আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের তথাকথিত মাস্টার মাইন্ড মাহফুজ আলম একটি পোস্ট দিয়েছেন আওয়ামী লীগের ব্যাক কিভাবে করবে সেই বিষয়টি নিয়ে। তারপর দেখতে পেয়েছি আসিফ নজরুল, আলোচিত অন্তর্বর্তীকালীন সরকারের একজন আলোচিত সমালোচিত আইন উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন, তিনিও একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। প্রিয় দর্শক, এইসব মিলিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে যে দাবিটি করা হয়েছে, শেখ হাসিনাকে আমরা আইনি প্রক্রিয়ায় দেশে ফেরত চাইব ইন্ডিয়ার কাছ থেকে, এবং যাতে করে আমরা তাকে বিচারের মুখোমুখি করতে পারি। প্রিয় দর্শক, কি বলেছেন তিনি সেটি আমি দৈনিক প্রথম আলো থেকে আপনাদের সামনে একটু তুলে ধরছি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চায়, যেন তিনি বাংলাদেশের মামলার মুখোমুখি হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এইসব কথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। জুলাই অভ্যুত্থানে হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সম্প্রতি কয়েকটি ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি শীঘ্রই দেশে ফেরার কথা বলেছেন। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এর মধ্যে বিষয়টি নিয়ে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিগত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসার গুঞ্জন ও আইনি অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা তো তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফেরত চাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং বিদ্যমান এক্সট্রাডিশন চুক্তি অনুযায়ী তাকে ফিরিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে, যেন তিনি বাংলাদেশের মামলার মুখোমুখি হন। ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তখন থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আছেন তিনি। বাংলাদেশের বিচারের মুখোমুখি করার জন্য তাকে প্রত্যর্পণ করতে ভারত সরকারের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশ সরকার, তবে ভারত এ বিষয়ে কোনো জবাব দেয়নি। ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যান্ড সিএ কার্যকর হওয়ার সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ভারতের সিএ বা আসামের এনআরসি তাদের নাগরিকদের জন্য নিজস্ব আইন কানুন, সেখানে আমাদের কোনো বক্তব্য থাকার অবকাশ নেই। তবে বাংলাদেশের সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, যেন কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ পুশ ইন না ঘটে। ব্রিফিংয়ে রাজধানীর মিরপুরে 8 বছরের শিশুকে ধর্ষণ হত্যা মামলা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, মামলার প্রধান আসামি সোহেল এবং তার স্ত্রীকে ঘটনার 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মূল আসামি ফৌজদারি কার্যবিধি 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সম্ভাব্য সংক্ষিপ্ততম সময়ের মধ্যে মামলার সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশে সংঘটিত প্রতিটি জঘন্য অপরাধের ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি ঘটনায় আসামিদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হয়েছে এবং এর কোনো ব্যত্যয় ঘটেনি। দেশে আইন শৃঙ্খলা উন্নয়নে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2 ধরনের কার্যক্রমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধ দমনে পুলিশ প্রোঅ্যাক্টিভ ও রিঅ্যাক্টিভ উভয় পদ্ধতিতে কাজ করছে। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান অভিযানগুলো মূলত প্রোঅ্যাক্টিভ বা প্রতিরোধমূলক ব্যবস্থা, যেন অপরাধ সংঘটিত হতে না পারে। আর ধর্ষণ বা হত্যার মতো অনাকাঙ্ক্ষিত অপরাধের ক্ষেত্রে রিঅ্যাক্টিভ ব্যবস্থা হিসেবে দ্রুততম সময়ে আসামিদের গ্রেপ্তার ও তদন্ত সম্পন্ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এবং বিচার প্রক্রিয়ার বাইরে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর মামলা বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর নতুন করে তালিকাভুক্ত করে তদন্তের উদ্যোগ নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সেগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ন্যূনতম কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী তনু হত্যা মামলা, এছাড়াও কুমিল্লায় সংঘবদ্ধ ধর্ষণ, বগুড়া তরুণী ধর্ষণ এবং কাপাসিয়া 5 খুন এবং ঢাকার মান্ডার প্রবাসী হত্যাকাণ্ডের মতো প্রতিটি ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বিশেষ চিরুনি অভিযান ও ব্লক রেইডের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মে মাসের প্রথম সপ্তাহ থেকে ঢাকা, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর ও আদাবর এলাকায় নিশ্চিত তল্লাশি এবং ব্লক রেইড চলছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।